হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মানুষের পরিবার ও সমাজ থেকে বিভিন্ন ধরনের সমাজটা পড়াচ্ছি। চলো আজকের ভিডিও স্টার্ট করি। বিভিন্ন ধরনের সমাজে প্রথমেই রাবেয়া বলল, আমরা সবাই তাহলে সামাজিক জীব। কিন্তু দিদি, সমাজ চালায় কারা? দিদিমণি বললেন, সমাজ চালায় সেই সমাজের সমস্ত মানুষ মিলে, তবে সব সময় সমাজ একরকম ছিল না। কিন্তু পলাশ বলল, সমাজের আবার নানা রকম ভাগ হয় নাকি? দিদিমণি বললেন, হ্যাঁ, তা হয় বই কি। ধরো, আমি যদি তোমাদের পুরো নাম জানতে চাই, তোমরা নাম ও পদবি বলবে। তোমার পদবি আর তোমার বাবার পদবি একই, তার মানে তোমার নামের পাশে বাবার পদবি জোড়া হয়, সেই পদবিটাই তোমাদের পরিবারের পদবি। কিন্তু তোমার মায়ের পদবি আগে আলাদা ছিল, তোমাদের পরিবারে এসে তিনি তোমার বাবার পদবি ব্যবহার করেন। অরুণ বলল, দিদি, পদবির সঙ্গে সমাজের কি সম্পর্ক? দিদিমণি বললেন, এই যে বললাম, নানা রকম সমাজের কথা। তোমরা অনেকে বাবার পদবি নামের পাশে লেখো, আবার অনেকের আছে জায়গার নামে পদবি। সুমনা বলল, তাহলে সমাজে মেয়েদের ভূমিকা কি? দিদিমণি বললেন, আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা সমান। সে অনেকদিন আগেকার কথা, সবাই দল বেঁধে থাকতো। মেয়েরাও শিকারে যেত ছেলেদের সঙ্গে, আবার তারা বাচ্চাদের দেখাশোনাও করত। পলাশ বলল, আমার মাও চাকরি করেন, আবার বাড়ির কাজও করেন, বাবাও মাকে সাহায্য করেন বাড়ির কাজে। তবে আমাদের বাড়িতে ঠাকুমাই এখন সবার বড়, সকলে তার কথা মানে। দিদিমণি বললেন, আমাদের দেশের মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি। পরিবারের প্রধান বলতে মা, তার আদেশেই শেষ কথা। সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই। মায়ের বংশ পরিচয়েই সন্তানের বংশ পরিচয়। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা বলি আদি পুরুষের কথা, আর খাসিয়ারা বলে আদি মাতার কথা। তাহলে এখানে একটা বড় রকমের প্রশ্ন পেলাম। কি প্রশ্ন পেলাম? যে আমাদের সমাজে যেমন প্রধানকে, আমাদের সমাজের প্রধান হলেন বাবা, তাই না? সমাজের কর্তা হলেন বাবা। কিন্তু এমন কোন রাজ্য রয়েছে যেখানে সমাজের প্রধান বলতে মাকে মানা হয়? তখন আমাদের বলতে হবে মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মাকে পরিবারের প্রধান হিসেবে মানা হয়। আর সেখানে মায়ের গুরুত্ব কি? সেখানে মায়ের গুরুত্ব, মা হচ্ছে পরিবারের প্রধান এবং সম্পত্তির যত দায়িত্ব বা সম্পত্তির যে অধিকার সেটা কে পাবে? মায়ের বংশ পরিচয়েই সন্তানরা পাবে। আর মায়ের পরিচয়ই সেখানে তার সন্তানদের পরিচয়। আমরা যেমন বলছিলাম যে বাবার পদবি আমাদের নামের পরে থাকে, কিন্তু খাসিয়াদের গ্রামে মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় থাকে। আর যেমন আমাদের সমাজে আমরা আদি পুরুষের কথা শুনি, খাসিয়াদের গ্রামের সমাজে তারা আদি মাতার কথা বলেন। এই খাসিয়া সমাজটা কোথায়? মেঘালয় রাজ্যে, এটা যেন মনে থাকে। রানী বলল, আচ্ছা দিদি, সমাজ চিনব কি করে? অনেকদিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয়, তাই সেই সমাজের লোকেরা কতগুলো বিষয়ে একই রকম হয়। ধরো, সংস্কৃতির কথা, আমরা প্রায় সবাই ক্লাসে একই রকম সংস্কৃতি নিয়ে থাকি। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়ে সংস্কৃতি, আর তা দিয়ে চেনা যায় এক একটা সমাজকে। এবার ছবিগুলো দেখো এবং দেখে বলো কি কি বুঝতে পারছো। আমরা দুটো ছবি প্রথমেই দেখতে পাচ্ছি। দুজন ডাক্তার রয়েছেন, একজন এখানে পড়ছে, তারপরে দেখো এখানেও একটা ছেলে মেয়ে পড়ছে, এখানে দুজন ফল বিক্রি করছে, তাই তো? আর এখানে দেখো দুজন ট্রেন বা কিছু, মানে এরোপ্লেন বা ট্রেন কিছু একটা চালাচ্ছেন, ঠিক আছে? সম্ভবত এটা ট্রেন। আর পরের ছবিটাতে দুজন চাষবাস করছেন। এই ছবিগুলোর মানে কি জানো? দেখো, প্রথম ছবি দুটোতে দেখো একজন মহিলা ডাক্তার, একজন
পুরুষ মানুষ ডাক্তার, তো আমরা এটাই বলতে পারি সমাজে দুজনই বা উভয়ই, একজন পুরুষ একজন মহিলা উভয়ই ডাক্তার হতে পারেন, সমান অধিকার রয়েছে। ঠিক তেমনি একটা ছেলে ও মেয়ে দুজনেরই পড়াশোনা করার অধিকার রয়েছে, তেমনি বাজার বিক্রি করারও অধিকার রয়েছে মা এবং বাবা দুজনেরই। তেমনি ঠিক দুটো, একটা মহিলা একজন পুরুষ মানুষ দুজনেই ট্রেন চালাতে পারেন। ঠিক তেমনি চাষবাসের ক্ষেত্রেও আমাদের মেয়ে এবং ছেলে উভয়ে কাজ করতে পারেন। রাবেয়া বলল, দিদি নানা রকম কাজ করছে সবাই। পলাশ বলল, পুরুষ ও মহিলা দুজনেই একই কাজ করতে পারে। আচ্ছা, এখানে দেখো একজন কম্পিউটার চালাচ্ছে। দিদিমণি বললেন, এর থেকে একরকম সমাজের কথা জানা যায়। ধরো এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। তাহলে যাযাবর সমাজ কাকে বলা হয়? এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তখন তাকে যাযাবর সমাজ বলা হয়। রানী বলল, তারপর কি পশুপালন করতে শিখলো? হ্যাঁ, তখন পশুপালক সমাজ হলো। আচ্ছা, যখন খাবার খুঁজে খুঁজে বেড়াতো তখন সেটাকে বলছে যাযাবর সমাজ। তারপরে যখন পশু পালন করতে শিখলো, পশুদেরকে লালন পালন করতে শিখলো, তখন সেটাকে বলছে পশুপালক সমাজ। এরপর যখন চাষ করতে শিখলো তখন তাকে কৃষি সমাজ বলা হচ্ছে। এই যে সমাজগুলোর বেশিরভাগ মানুষই তখন কৃষির কাজ করত। দিশু বলল, তখনও কারখানা হয়নি দিদি। না, প্রথমে ঘরোয়া কাজ দিয়ে শিল্পের কাজ শুরু হলো, তারপর একসময় কারখানা হলো। সে বেশি দিন আগের কথা নয়। তখন এইসব বড় বড় কারখানার চাষের বদলে অনেকেই কাজ করতে লাগলেন। শিবু বলল, এই সমাজকে তাহলে কি শিল্প সমাজ বলা যাবে? দিদিমণি বললেন, হ্যাঁ, কিন্তু শুধু শিল্প সমাজ হলে চলে না, খেতে পড়তে হবে তো, তাই কৃষি ও শিল্প পাশাপাশি চলতে থাকলো। আজকের সমাজেও তাই, কেউ চাষ করেন, কেউ বা কারখানায় কাজ করেন। এছাড়াও অনেক পেশা আছে, নানা রকম পেশার মানুষই নিয়েই আমাদের এই সমাজ তৈরি হয়েছে। এবার তোমরা তোমাদের চারপাশের সমাজ খুঁটিয়ে দেখো, তারপর নিচে আলোচনা করে লিখে ফেলো। কি লিখবে? এখানে লিখবে যে সমাজে কত রকম মানুষ কি ভাষায় কথা বলে। বাংলা, হিন্দি, ইংরেজি এইরকম বলতে পারি। আমাদের সমাজে বলতে পারি বাংলা ভাষা যেমন রয়েছে তেমনি পুরুলিয়ার ভাষা রয়েছে, তেমনি সাঁওতাল ভাষা রয়েছে, এরকম বিভিন্ন ভাষা রয়েছে। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি ধরনের পোশাক পরেন সেটা লিখবে। কি কি উৎসব পালন করে, পুরুষ মহিলারা কি কি জীবিকায় যুক্ত আছেন, সবই পারবে এগুলো তোমরা। কি খাবার খান, এগুলো নিজেরা লিখবে, কারণ এগুলো তোমরা যেটাই লিখবে কোনোটাই ভুল হবে না। কিন্তু তোমরা সকলেই জানো আমরা কি ভাষায় কথা বলি, আমরা কি ধরনের পোশাক পরি। আমরা শাড়ি পরি, পাঞ্জাবি পরি, ধুতি পরি, সালোয়ার বা চুড়িদার পরি, প্যান্ট শার্ট এগুলো পরি। আর কি 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 উৎসব পালন করি? আমরা পালন করি দুর্গা পুজো, সরস্বতী পুজো, ঈদ, আর পালন করি মহরম, আর পালন করি বিভিন্ন রকমের পুজো। এখন ছট পুজোও পালন করা হচ্ছে। এই রকম বিভিন্ন সমাজের মানুষজন একসঙ্গে বাস করে বিভিন্ন সমাজের উৎসবগুলো পালন করা হয়। আচ্ছা, আর কি মহিলারা কি কি জীবিকায় যুক্ত, পুরুষেরা কি কি জীবিকায় যুক্ত সেটা লিখতে হবে। মহিলা পুরুষ উভয়ই এখন বিভিন্ন জীবিকায় যুক্ত। চাষবাসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, জামা কাপড় তৈরির ক্ষেত্রে, এগুলো লিখবে। যার যেটা মনে হবে, যে যেটা জানো, আশেপাশে দেখতে পাচ্ছ মুদিখানার দোকানের কাজ করে, সব লিখবে। আর কি 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 খাবার খান? আমরা সব রকমের খাবার খাই, যেমন ভাত খাই, ডাল খাই, রুটি খাই, সবজি খাই, সব লিখবে এগুলো। ঠিক আছে? পরীক্ষায় ছকটা আসলে নিজের মতো করে বানিয়ে লিখবে। তাহলে আজকের টপিকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? নেক্সট দিন পড়াবো চাষের শেকালি কাল। আগে কি চাষ হতো, এখন কি ধরনের চাষ হয়, এই জিনিসটা নেক্সট দিনের ভিডিওতে থাকবে। ঠিক আছে? আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।